ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের রিজনিং ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে টাইপ অফ কোশ্চেন আমি আশাবাদী তোমাদের আপকামিং ডব্লিউবিপি কনস্টেবল এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের মিসিং নাম্বারের উপরে, এইখানে আছে আমাদের কোশ্চেন মার্কে কী হবে সেটা বের করতে হবে। তো এইভাবে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজের সাইডে ছোট ছোট নাম্বার আছে, ভিতরে বড় নাম্বার আছে। তার মানে এই যে সাইডে যে নাম্বারগুলো আছে এই নাম্বার থেকে যে করে হোক আমাদের 126 এসছে, শুধু কিভাবে এসে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সিম্পলি এখানে এই দুটোকে গুণ করে দাও, এই দুটোকে গুণ করলে কত? 63, সারলাম 63। এবার দেখো 126 যদি আনতে হয় তাহলে এই যে 63কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 126 দেখো চলে আসলো। তো এই যে 2টা দিয়ে গুণ করলাম, এই 2টা কোথায় পেলাম আমি? এই 2টা পেলাম এই যে 4 যে ছিল এই 4কে 2 দিয়ে ভাগ করে, এই 4কে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক একইভাবে এই দুটোকে গুণ করো, এই দুটোকে যদি গুণ করে 3 6 18 এবং এটাকে 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে কেন গুণ করছি? এই যে 10 ছিল এই 10কে ভাগ করছি 2 দিয়ে। কিংবা এইটাকে যদি না করে যদি তোমরা এইভাবেই করো, 3 10 30, 30 এবং 6কে ভাগ করো 2 দিয়ে। এটাকে যেহেতু এই দিকে ভাগ করেছিলাম তো এটাকে এই দিকেই ভাগ করো, তাহলে এখানে কি হতো? 30 ইন্টু এখানে কত আসতো? 3, তাহলে 30 ইন্টু 3 90, দেখো মিডিল একটা। ঠিক একইভাবে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 9 দুগুণ 18 এবং এই যে 5কে তো 2 দিয়ে ভাগ করলে এক্স্যাক্টলি ভাগ যাবে না, কত এসে যাবে? দশমিক এসে যাবে, 2.5 এসে যাবে। তাহলে আমরা প্রথমে এটা 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে কত আসবে? 36 এবং 0.5 মানে কত? এর যে 18 আছে এই 18.5 যদি আমরা আনি মানে এরও হাফ, তাহলে এর হাফ কত হবে? 9 হবে। তাহলে 9 যোগ করে দাও, কত আসবে দেখো? 45। তাহলে এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে হবে আমাদের 45। এবং এখানে দেখো এভাবে না করেও যদি এভাবে তোমরা করে নিতে, যেগুলো পজিটিভ ছিল মানে জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করো, জোড় সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ, এই জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ, তাহলে এখানে কত? 9 5 লং 45 ডাইরেক্ট হয়ে যেত। তাহলে যেভাবে করো উত্তর বেরিয়ে আসলেই হলো, উত্তর হয়ে যাবে অপশনে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান আছে? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া। তো এখানে আমাদের বেমানান হয়ে যাবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া এটি একটি গ্যাসীয় যৌগ এবং এখানে আমাদের হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম এগুলো গ্যাসীয় মৌল আমাদের। নেক্সট দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে হবে এখান থেকে আমাদের। তো এখানে আমাদের সিরিজটাকে মেলাতে হবে, তো সিরিজটাতে বেশি বি দেখা যাচ্ছে। আচ্ছা এখানে বি করো, এটাকে বি বানিয়ে দাও। বি 4টে বি একটা এ, 3টে বি একটা এ, আচ্ছা 2টো বি একটা এ, একটা বি একটা এ। এই দেখো প্রথমে 4টে বি একটা এ, 2টো বি 3টে বি একটা এ, 2টো বি একটা এ, তারপরে একটা বি একটা এ। তাহলে কী কী বসলাম এখানে? বি 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 এ, 4টে বি এবং এ বসিয়েছি। তাহলে আছে অপশান বিতে, অপশান বি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে ভিডিওকে একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে অবশ্যই। দেখো এখানে একটা শব্দ দেওয়া হয়েছে অ্যাপ্রোচ, এর সংকেত যদি এইটা হয় তাহলে আমাদের এই যে এটা আছে এর সংকেত কী হবে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা দেখব এই যে এই অ্যাপ্রোচ, এইটার থেকে এই যে সংকেতটা বেরিয়ে এসছে এটা কিভাবে বেরিয়ে এসছে, সেই জন্য আমরা প্রথমে একটু লিখে নেব APPROACH। এইটা থেকে কীভাবে পরিণত হয়েছে? এখানে CHOAPRAPতে পরিণত হয়েছে। এইখানে দেখো কিভাবে এখানে আমাদের পরিবর্তনগুলো এসছে। এই যে CH, এই CHটা এখানে এইভাবে বসেছে CH, এরপরে এই যে OA এইখানে বসে গেছে দেখো OA, এই যে PR, P তারপরে আর, এই যে PR, এরপরে AP এইখানে বসে গেছে AP, সিম্পলি পিছনের দিক থেকে শুধু বসেছে। তাহলে আমরা যেটা বের করব RESTRICT, এটা আমরা বের করব। তাহলে প্রথমে এই যে সিটি, এই সিটিটা আমাদের কি চলে আসবে? প্রথমে চলে আসবে, তাহলে এখানে সিটি, তারপর কি আছে? RI, তাহলে RI, এই যে RI, ST, তারপর RE, এই যে RE। এবার দেখো এইটা আমাদের কোন অপশানটাতে আছে? এরকমটা কোন অপশানটাতে আছে? দেখো CTRICT,
CTRI, অপশন সি, CTRISTRE, অপশন সিতে আছে। দেখো অপশন সিতে আছে, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ABC ডিভাইড বাই এফ, BCD I, ডবল ইস টু দিয়ে আছে CDE L আছে, ইস টু দিয়ে এখানে কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ABC, তারপর এই যে BC দিয়ে শুরু হচ্ছে, দেখো BCD, তারপর এই যে CD দিয়ে শুরু হচ্ছে CDE, তার মানে এখানে DE দিয়ে শুরু হবে, যেটা উত্তর হবে। তাহলে কী হবে DE F, DE তারপর একটা কি F। এবার নিচেরগুলোকে দেখো, F GHI 3 ঘর প্লাস, IJKL 3 ঘর প্লাস, তাহলে L এর থেকে 3 ঘর প্লাস, চলো LMNO, তাহলে নিচে হবে O, তাহলে DEF বাই O, DEF বাই O আছে অপশন এতে। তো অপশন এ এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যায়। নেক্সট, কোনো নিয়মে LET যদি 60 হয়, ACT যদি 95 হয়, GET কত হবে নির্ণয় করতে হবে। তো এই যে L, এই যে E, এই যে T আছে, এদের যে অক্ষরগুলোর পজিশন, সেই পজিশনগুলো বলো এখানে। L আমাদের 12 নম্বর অক্ষর, E আমাদের 5 নম্বর অক্ষর, T আমাদের 20 নম্বর অক্ষর। সবগুলোকে যোগ করলে তো 37 হয়ে যাবে, হবে না। আচ্ছা, প্রথম দুটোকে দেখো গুণ করি, প্রথম দুটোকে গুণ করো, তাহলে দেখো কত আসবে 60। সবগুলো তো পিছনে টি আছে, তো এই 20টাকে কিছু করার দরকার নেই, থাক, এই দুটোকে গুণ করলাম, কত আসলো 60। পরেরগুলোকে দেখি, SET, এস আমাদের কত নম্বর অক্ষর 19 নম্বর অক্ষর, ই আমাদের এগেইন 5 নম্বর অক্ষর। এই দুটোকে জাস্ট গুণ করে দেখো, 9 19 হয় 95, 95 এখান থেকে বেরিয়ে চলে আসলো। তাহলে এখান থেকে GETটা দেখো, জি আমাদের 7 নম্বর অক্ষর, ই আমাদের 5 নম্বর অক্ষর, এই দুটোকে গুণ করলে হবে 35। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের 35। 35 এখান থেকে উত্তর হবে, উত্তর হবে অপশন ডি, অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ABCDEFG, হ্যাঁ ঠিক আছে, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডিরেকশনের প্রশ্ন বলেছে রমেশ 25 মিটার উত্তর দিকে গিয়েছে। তো প্রথম তো রমেশ উত্তর দিকটা হবে উপরের দিকে, এদিকে গেছে কত 25 মিটার। যাওয়ার পর সে তারপর বাঁ দিকে ঘুরে গেছে 20 মিটার। এখান থেকে সে বাঁ দিকে ঘুরলো, বাঁ দিক কোনটা হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে তার বাঁ দিক। এদিকে ঘুরে কত গেছে 20 মিটার গিয়েছে। তারপর আবার বাঁ দিকে ঘুরেছে, আবার বাঁ দিক, তাহলে এটা হয়ে যাবে তার বাঁ দিক। এদিকে গেছে কত 25 মিটার, তাহলে এদিকে গেল কত সে 25 মিটার। তারপর আবার বাঁ দিকে ঘুরে গেল 50 মিটার, আবার সে এখান থেকে বাঁ দিক, তাহলে এখান থেকে বাঁ দিকটা কোন দিকে হয়ে যাচ্ছে, এখানকার বাঁ দিক হয়ে যাচ্ছে এই দিকে। এবার এই দিকে কতখানি গিয়েছে, এই দিকে গিয়েছে দেখো বলেছে 50 মিটার, তাহলে এদিকে যদি 50 যায় তাহলে এটা 20, তাহলে এই জায়গাটার ডিস্টেন্সটা কত 20, এইদিকে ডিস্টেন্সটা কত 30, দুটো মিলে যোগ করলে কত টোটাল 50 মিটার। তাহলে এখন সে শুরু স্থান থেকে কত দূরে আছে, তো সে শুরু করেছিল কোথায়, এইখানে সে শুরু করেছিল, এইখান থেকে এই জায়গাটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত সেটাই আমাদের নির্ণয় করতে হয়েছে। তো এখানে দেখো আমি লিখেই দিয়েছি এখানে কত ডিস্টেন্সটা 30 মিটার, তাহলে 30 মিটার উত্তর হয়ে যাবে অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দগুলি দ্বারা সঠিক ভেনচিত্রটি আমাদের নির্ণয় করতে হবে। বিচারক, চোর, অপরাধী। বিচারক, চোর এবং অপরাধের মধ্যে যদি আমরা ভেনচিত্র আঁকি তাহলে কেমন হবে, প্রত্যেক চোরই কী হয় অপরাধী, এই যে চোর, প্রত্যেক চোরই অপরাধী। এবং এখানে যে বিচারক আছে, এই বিচারক দুজনের মধ্যে আলাদা এন্টিটি চলে আসবে। চোর এই না যে চোর হলেই সে একবারে বিচারকের কাছে পৌঁছে যাবে, বা অপরাধী হলেও একবার বিচারকের কাছে পৌঁছে যাবে। তো এটা একদম কি আলাদা এন্টিটি চলে আসবে, এটা আলাদাই আসবে, এরকম আসবে। তো এটা আমাদের অ্যান্সার হবে অপশন বি এরটা, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃত্তটা ডিনোট করছে শহুরেদেরকে। এই প্রথম আয়তক্ষেত্র বলো, এটা আছে ধনীদেরকে ডিনোট করছে। এই আয়তক্ষেত্রটা, এটা বর্গক্ষেত্র ধরে নাও, বর্গক্ষেত্রের মতনই আসে একটু হলো। তো এটা ধনীদেরকে, এটা পুরুষদেরকে, এটা শিক্ষিতদেরকে ত্রিভুজটা ডিনোট করছে। প্রশ্ন আছে, যে সমস্ত পুরুষ ধনী হলেও, প্রথমত কি যে সমস্ত পুরুষ হতে হবে, মানে সে এই আয়তক্ষেত্রের মধ্যে থাকবে পুরুষ। তারপর কি ধনী, পুরুষ এবং ধনী কারা কারা, যে সমস্ত পুরুষ ধনী সেগুলোর মধ্যে কে কে চলে আসে, ডি এবং ই। হলেও শিক্ষিত বা শহুরে নয়, শিক্ষিত হওয়া চলবে না, শিক্ষিতর মধ্যে তো বাদ চলেই গেল, যে শিক্ষিতর মধ্যে তো নেই। আবার কি বলেছে, শহুরেও নয়, শহরেও হওয়া চলবে না। তো শহুরের মধ্যে এ, বি, ডি এগুলো আছে, তাহলে এগুলো শহুরেও নয়। তাদের নির্দেশিত অঞ্চলটা কোনটা তাহলে পড়ে থাকলো,
তাদের নির্দেশিত অঞ্চল পড়ে থাকলে এখানে আমাদের ই, এই যে দেখো ইটা পড়ে আছে, তাহলে ই এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে? তো কোনটা আমাদের তৈরি করা যাবে, যেখানে এই যে এখানে প্রিপারেশন শব্দটা দেওয়া হয়েছে, এই শব্দের যে অক্ষরগুলো আছে সেই সেম অক্ষর থাকবে যেখানে সেটা আমাদের তৈরি করা যাবে, যেখানে এক্সট্রা অক্ষর পাবো সেটা আমাদের তৈরি করা যাবে না। যেমন প্রথমটাতে এই অপশনটাতে দেখো এখানে একটা এম অক্ষর আছে, এই যে PAM, এই যে এম অক্ষরটা এইখানে দেখো নেই করতাম, তাহলে এটা আমাদের তৈরি করা যাবে না। ঠিক পরের ক্ষেত্রে দেখি, এখানে পরের অপশনটা যেটা আছে রিপিট REPEA, আচ্ছা এটা তৈরি করা যাচ্ছে আচ্ছা ই অক্ষরকে দেখো দুবার ব্যবহার করেছে, ই অক্ষরকে দুবার ব্যবহার করেছে। আমরা আরও অপশন দেখব একটু, তাহলে যদি আর অপশনে যদি না থাকে তাহলে এটাকে উত্তর করতে হবে আমাদের। পরের অপশনটা দেখো PART, এখানেও টিকে দুবার ব্যবহার করেছে, এখানেও টি দুবার ব্যবহৃত হয়েছে, এখানে টি একবার আছে। PARR, আচ্ছা আর এখানে দুটো ছিল, OT। দেখো যেহেতু এখানে দুটো অপশানে পেলাম যে দুবার করে ব্যবহার হয়েছে, তাহলে কি এটাও তৈরি করা যাবে না। অনেকটা এবং কোশ্চেনে বলেই দেওয়া হয় যে একবারে বেশি ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে বলা ছিল না তাহলে আমি বাকি অপশানগুলোকে একটু দেখতাম। এখানে যদি একটাতে ওয়াই থাকতো, আর একটাতে হয়তো অন্য কিছু একটা অক্ষর থাকতো, এখানে ডাব্লু যদি থাকতো, তাহলে কি এগুলো এমনিতেই তৈরি করা যেত না, তাহলে অবশ্যই এটাকে উত্তর করতে হতো। সেহেতু যেরকম হচ্ছে না সেরকম, তাহলে এটাও তৈরি হচ্ছে না, এটাও তৈরি হচ্ছে না, এবং অপশন ডিটা যেটা আছে একটা এক্স্যাক্টলি তৈরি হয়ে যাচ্ছে। দেখো কোনো রিপিটেড নেই, কোনো কিছুই নেই। পি একবার, এও একবার, আর এখানে দুবার আছে, এখানেও আর দুবার আছে, ও একবার আছে, টি একবার আছে, তাহলে এখানে অপশনটা উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দগুলোকে আমাদের অভিধান অনুযায়ী সাজাতে হবে, মানে ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটার পরে কোনটা আসবে আমাদের এখানে। তো প্রথমে দেখো BU পর্যন্ত কমন, BU, এরপর কি আছে SR। এবার এস আগে আসে নাকি আর এর পরে এস হয়, আর এর পরে এস হয়, তো আর আগে আসবে, তাহলে আর, এই যে আর দিয়ে দুটো আছে, এখানে NOPQR, তাহলে এন আগে, তাহলে দুইয়েরটা আগে, 2 নম্বরেরটা। তারপর এখানে একটা আর ছিল, তাহলে এখানে 5 নম্বরেরটা, 2-এর পরে 5 নম্বরেরটা। এরপরে এস পর্যন্ত দেখো কমন, BUS। এবার এসের পরে এখানে আছে আই, এখানে আছে এইচ, এখানে আছে টি, তাহলে কোনটা আগে আসবে? HIJ চলে, তাহলে এইচ আগে, তাহলে 3 নম্বরেরটা আগে। তারপর কি আসবে? আইটা, IJKLMNOPQRST, এখানে টি আছে, টি আরও পরে আসে, তাহলে 1 নম্বরেরটা আগে আসবে, তারপরে আসবে 4 নম্বরেরটা। এই সিকোয়েন্সটা আমাদের হবে। এই সিকোয়েন্সটা কোনটাতে আছে, কোন অপশান আছে দেখো, 2, 5, 3, 1, 4, অপশান সিতে। অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ক্যালেন্ডার কোশ্চেন কি বলেছে? মোহিনী আজ থেকে 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, সে কেবল বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজকে সপ্তাহের কোন বার সেটি নির্ণয় করতে হবে। মানে এটা টুডে, আজকের থেকে 9 দিন আগে সে সিনেমা দেখতে গিয়েছিল, এবং সে একমাত্র বৃহস্পতিবারই সিনেমা দেখতে যায়, তার মানে নিশ্চয়ই 9 দিন আগে কী বার ছিল? 9 দিন আগে বৃহস্পতিবার ছিল, তাহলে এটা থার্সডে। তাহলে 9 দিন আগে যদি বৃহস্পতিবার হয় তাহলে আছে কি? তাহলে সিম্পলি আঙুলে যদি গুনতে যায় তাহলে আগুনের, কারণ 9 দিন যেহেতু অল্প একটু দিন আছে, তাহলে আঙুলে গুনতে পারো। আর নাহলে কী বলতে পারি যে 9 দিন আগে ছিল বৃহস্পতিবার, তাহলে আজ, এই যে আজ যে ছিল, এই আজটাকে ভেবে নাও যে আজ বৃহস্পতিবার, আজ থার্সডে, তাহলে আজ থার্সডে হলে তাহলে পিছন দিক থেকে ভাবলে 9 দিন পরে কী বার হবে সেটাই আমাদের উত্তর। তাহলে 9 দিন পর কী বার হবে? 9 দিয়ে 7কে ভাগ করে, 7 দিয়ে 9কে ভাগ করে দাও, এক্স্যাক্টলি কতবার গেল? একবার গেল, আর অবশিষ্ট থাকবে কত? 2। যেটা অবশিষ্ট আসবে ততবার আমরা শুধু সামনে যাব, মানে এখানে বৃহস্পতিবার দেওয়া ছিল, অবশিষ্ট 2, বৃহস্পতি, শুক্র, শনিবার, তাহলে শনিবার হয়ে যাবে আজকের দিনটা। শনিবার এখান থেকে উত্তর হবে অপশান এ, অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা খুবই জিজ্ঞেস হয় যে আজ যদি সোমবার হয়ে থাকে তাহলে 13 দিন পরে কী বার হবে? কিচ্ছু না, জাস্ট 7 দিয়ে ভাগ করে দেবে, 7 দিয়ে ভাগ করে দিলে কত আসবে? 7 একে 7, অবশিষ্ট কত হয়ে যাবে এখানে আমাদের? অবশিষ্ট হয়ে যাবে এখানে 6। তাহলে এখানে আজ যদি সোমবার হয় তাহলে 13 দিন পরে কী বার হবে? জাস্ট এখানে 6 যেটা অবশিষ্ট বেরিয়ে আসলে এটাকে শুধু যোগ করো, সোমের থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার হয়ে যাবে। এইভাবে যদি
এখানে ছোট একটা বার নিলাম, যদি বললো 72 দিন পর কী বার হবে, এটাকে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত আসবে? 2 আসবে। তাহলে যেই বারটা দেওয়া থাকবে তার থেকে 2 প্লাস চলে যাবে। তো এভাবে করবে। অ্যান্সার হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন, র্যাঙ্কিং কোশ্চেন। ঝাঁসির র্যাঙ্ক প্রণবের থেকে 12 কম। তো এই যে র্যাঙ্কগুলো নিয়ে নিচ্ছি। প্রণবের র্যাঙ্ক শেষ থেকে 15 নম্বরে, প্রণবের র্যাঙ্ক শেষ থেকে আসে 15 নম্বরে, শেষ থেকে আসে 15 নম্বরে আছে কি এখানে, সরি প্রণব তো প্রভার র্যাঙ্ক। এবার ঝাঁসির র্যাঙ্ক প্রভার থেকে 12 কম, তাহলে প্রভার থেকে যদি 12 কম, তাহলে এইখানে আছে ধরে নাও প্রভার র্যাঙ্ক 12 যদি কম, এখানে আছে ঝাঁসির র্যাঙ্ক 12 যদি কম হয়, তাহলে এদের মিডিলে আছে 11 জন, এদের মিডিলে আছে 11 জন, এদের মিডিলে 11 থাকলে 12 নম্বরে কে আসবে? ঝাঁসি আসবে। তাহলে এদের দুজনের মিডিলে আছে 11 জন। ঠিক আছে, এবার ঝাঁসির র্যাঙ্ক যদি প্রথমের দিক থেকে 4 নম্বরে, ঝাঁসির র্যাঙ্ক প্রথমের দিক থেকে যদি 4 নম্বরে হয়, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করব। তো শিক্ষার্থীর সংখ্যা কীভাবে বেরিয়ে আসবে দেখো, এই যে প্রভা পর্যন্ত কতজন আছে? 15 জন আছে। এদের মিডিলে কতজন আছে? প্রভা এবং ঝাঁসির মিডিলে আছে 11 জন। এবং এই যে ঝাঁসির র্যাঙ্ক এর সামনের দিক থেকে কত? 4 নম্বরে, মানে এইখানে আছে 4 জন, এইখানে আছে 4 জন, এখান থেকে এই জায়গাটায়, এইখান থেকে এই জায়গাটায় আছে 11 জন, এবং এইখান থেকে এই জায়গাটায় আছে 15 জন। তাহলে এই সবগুলো নাম্বারগুলোকে যোগ করে দিলে যতজন হবে ততজন এখানে আছে। তাহলে সবগুলোকে যোগ করলে কত আসবে দেখো? 30 জন আসবে। তাহলে এইখানে 30 জন আছে, 30 জন উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দুটি সংখ্যা পরস্পর স্থান বিনিময় করলে সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে? তো নাম্বারগুলোকে আমাদের অল্টারনেট করতে হবে। সো আমরা চেঞ্জ করে দেখি, এই 3টাকে এখানে নিয়ে যদি চলে আসি, তাহলে এটা কি চলে আসবে? 3, এবং এইখানে হয়ে যাবে 4। এবার এখানে যদি 3 আসে, তাহলে দেখো 16 দিয়ে ভাগ করলে কিসে চলে আসবে? ডেসিমেলে আসবে, পয়েন্টে আসবে। কিন্তু উত্তরটা আমাদের পয়েন্টে নেই, তার মানে এটা আমাদের হবে না, এলিমিনেট করে দিলাম। পরেরটা, 2 এবং 7কে যদি পরিবর্তন করি, মানে এই জায়গায় হয়ে গেল 7, এইখানে হয়ে গেল আমাদের 2। তাহলে এটা কি 4 4 16, এখানে 4ই থাকবে, এবং এখানে কত হয়ে যাবে? এটা 6, 3 দুগুণে 6, প্লাস এখানে 5, এইখানে আছে মাইনাস চিহ্ন, 7 এবং 4কে যদি যোগ করে দিই, তাহলে 11, 17, 12, এটাও হবে না, 12 বেরিয়ে আসবে উত্তর। তো এটাও মিলছে না। পরেরটা দেখি, 4 এবং 2কে যদি পরিবর্তন করি, তাহলে এটা 2 হবে, এটা 4 হবে, 2 করলে এটা 8, এটা 8 চলে আসবে। 8-এর সঙ্গে যদি 4 যোগ করি, তাহলে এটা 12, 12 মাইনাস 5 যোগ 21, এবং এটাকে যদি যোগ করি, তাহলে আসবে আমাদের 33। 33-এর থেকে যদি 5 বাদ দিই, তাহলে আসবে 28, হবে না? বাকিগুলো দিয়ে আসলো না, তাহলে অবশ্যই অপশন ডিটা দিয়েই আসবে। তবু এটা আমরা মিলিয়ে দেখি। 3 এবং 5কে যদি পরিবর্তন করি, তাহলে এটা যেরকম আছে সেরকমই থাকছে, তার মানে এটা 4 প্লাস 2, তাহলে এখানে -3 প্লাস 5 7 35, তাহলে এখানে যোগ করলে 41 মাইনাস 3, 41-এর থেকে 3 বাদ দিলে দেখো 38 মিলে গেছে, 38। তাহলে এখানে 5 এবং 3-এর যদি আমরা স্থান পরিবর্তন করি, মানে এই 5-এর জায়গায় 3 এবং 3-এর জায়গায় যদি 5 বসিয়ে দিই, তাহলে উভয় পক্ষে সমান হবে। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে অপশান ডি একটা। নেক্সট কোশ্চেন, এখানে শব্দ আছে বৃষ্টি, বাষ্পীভবন, জল, ঘনীভবন, মেঘ। এগুলোকে আমরা যদি পরপর সাজাই অর্থ অনুযায়ী, তাহলে কোনটার পরে কোনটা আসবে সেটা বের করতে হবে। তো এখানে জল, মেঘ, জল থেকে মেঘ হলো, বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টি। আচ্ছা, বৃষ্টির সিকোয়েন্স নাও। এই যে জল প্রথমে বাষ্প হয়ে 3-এর পরে আসবে, হ্যাঁ দেখো, জল প্রথমে বাষ্প হয়ে উপরে চলে যাবে। এই যে জল প্রথমে বাষ্প হয়ে উপরে চলে যাবে, বাষ্প হয়ে উপরে পরিণত হয়ে গেল। এবার বাষ্প হয়ে সেটা কি হবে? মেঘ তৈরি হবে। এবার ছোটোখাটো অনেকগুলো মেঘ তৈরি হবে, সেই মেঘগুলো ঘনীভূত হবে, এক জায়গায় হয়ে ঘনীভূত হবে, ঘনীভবন, তারপরে বৃষ্টি হবে। এই
এই সিকোয়েন্সটা বেরিয়ে আসবে। 3 2 5 4 1, 3 2 5 4 1 কোনটাতে আছে দেখো, 3 2 5 4 1 অপশন সিতে আছে, অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সারটা জানাবে অবশ্যই। এক্স ওয়াই দু ভাই আছে, আর হলো ওয়াইয়ের বাবা, টি হলো এস এর একমাত্র বোন, যে হলো এক্স এর মামা, টি আর এর কে হন মা, স্ত্রী, বোন নাকি ভাই। কী উত্তর হবে সেটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সকলকে বেস্ট অফ লাক।